মাছ ভেজে নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। এখানে কিন্তু 1 কিলো আর মাছ আছে। নমস্কার, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আর মাছ আলু দিয়ে একটি পাতলা ঝোল বানাবো। তার জন্য কিন্তু সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমার যারা পূর্ণ বন্ধু রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমার কিন্তু এখানে গোছানো প্রায় রেডি হয়ে গেছে। কিছুটা আলু কেটে নিয়েছি, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে একদম 100 গ্রামের মতো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রান্না করব, শুকনো লঙ্কা বাটবো না। আর তো আমি কিন্তু আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। লম্বা লম্বা করে একটা আলু কেটে নিয়েছি। খুব বেশি আলু এই গরমে ভালো লাগে না, আমাদের ঘরে খুব একটা আলুকে পছন্দ করি না আমরা। তো যাই হোক, আলু ভাজতে বসিয়ে দিয়ে এখানে আমি কিন্তু বাটাবাটি শুরু করে দিয়েছি। একটু অল্প কিছু মশলা দেব। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর তার সঙ্গে 3-4 টুকরো আদা। এটাই আমার আজকে বাটা মশলা। আর দেবো কাঁচা লঙ্কা বেশ অনেকটা, আর পাকা টমেটো। এটা দিয়েই কিন্তু আর মাছ একদম পাতলা করে ঝোল বানাবো। এই গরমে একদম গ্যাদগেদে মোটা ঝোল একদমই ভালো লাগে না, বা খাওয়াটাও উচিত না। আর এটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করব। তো আমাদের ঘরে পেঁয়াজ ছাড়া সবাই একটু পছন্দ করে, পেঁয়াজ রসুন খুব বেশি পছন্দ করে না। তো আমি সেই হিসাবে পেঁয়াজ রসুন ছাড়াই প্রত্যেকটা রান্না একটু ভালো করে করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু আমার অনেক কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু একদম লাল লাল ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, সকলকে জানাই ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখো না। টেনে দেখলে যেমন তোমারও অসুবিধা আমারও অসুবিধা, প্রত্যেকের চ্যানেলেই কিন্তু সমানভাবেই ক্ষতি হবে। আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে, তারপরে বেটে রাখা জিরে আর আদাটা কিন্তু তেলের ভিতর দিয়ে দিলাম। তেলটা একটু ছিটকাচ্ছে বলে আমি এখানে একটু ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর দিলাম একটা পাকা টমেটো, নুন দিচ্ছি, হলুদ দেব, সমস্ত কিছু দিয়ে মশলাটা কিন্তু এবার কষানোর পালা। ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর এখানে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা খাওয়ার তো কোনো ক্ষতি নেই, বেশি হলেও কোনো সমস্যা নেই। আর এখানে সামান্য একটু অভ্যাসের দোষ যেটা বলতে পারো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। যেহেতু আমাদের ঘরে ঝাল মশলাটা ঝালটা একটু বেশি চলে, ঝালটা মুখে ঝাল না হলে একটু কেউ খেতে চায় না খুব একটা। তো সবার ইচ্ছাই তো আমার ইচ্ছা তো এখানে চলবে না। সুতরাং আমি রান্নাবান্না করি, আমাকে যারা যা খেতে পছন্দ করে সেইভাবেই রান্না করতে হয়। তো মশলাটা কিন্তু সমান তালে কষানো চলছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আমার ওখানে 1 কিলো আর মাছ আছে, সমস্ত 1 কিলোর একটু বেশিই হবে, গোটা মাছটাই ভেজে নিয়েছি। সমস্ত মাছটাই কিন্তু ঝোলে দিয়ে দেব, সেই হিসাবে একটু ঝোলটা বেশি পরিমাণে দিতে হবে। এখানে আলু একদম দেখো মশলা শুকিয়ে গেছে বলতে পারো কষাতে কষাতে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এখন তো অনেকক্ষণ আমাকে ফুটাতে হবে সুন্দর করে। দেখো আমি চাপা দিয়ে দিয়েছিলাম, জলটা কিভাবে ফুটছে না, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তরকারি। অনেক মাছ দেবো, যেহেতু ঝোলটাকে ভালো করে ফুটাতেই হবে। তো এখানে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো। তরকারিটার এত ভালো টেস্ট হয় একটা পাতলা পাতলা ঝোলে। দেখো মাথা লেজ সব মাছ দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করব আর একটু ঢেকে দেব। আর মাছটা কিন্তু একটু মাংস টাইপের মাছ, যেহেতু ওটাকে সিদ্ধ করার জন্য এবার আমি আর একটু চাপা দিয়ে দেব। এই ধরনের মাছের গায়ে কিন্তু তেলও থাকে, আর বেশ মাছটা একটু মাংস টাইপের আঁশ টাইপ, বা বলতে পারো কি বলবো। তো একটু সিদ্ধ করার প্রয়োজনও হয়, না হলে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও যথেষ্ট ফুটে গেছে। তাও আর একটু চাপা দিয়ে দিলাম।
আমি এখানে গরম মশলা ব্যবহার করব না এই গরমে, গরম মশলা ছাড়াই কিন্তু আমি এখানে ঝোলটা নামিয়ে দেব। গরমে গরম মশলাও ভালো লাগছে না। আমার কিন্তু ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। আমি আমার বড় একটা গামলায় ঢেলে নিচ্ছি। দেখো কতটা পরিমাণ মাছ আর ঝোল দিয়ে পুরো এক গামলি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। একদম রান্না কমপ্লিট। দেখো কালারটাও কিন্তু খুব ভালো এসছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে সকলের পাশে থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।